রামকৃষ্ণ সারদার বন্দিয়াচরণ, সারদা সরস্বতীর লইনুসরণ। নমস্কার। শ্রী শ্রী সারদা মায়ের 108 নাম পাঠের আজ অষ্টম পর্ব। অনন্ত ভুজা মায়ের কর্ম সারা বেলা, মৃত্যুঞ্জয়ী তিনি না জানে সুরবালা। সৎ অসতেরো মা আমি ষষ্ঠী শীতলা, মহাদেবী নরদেহে করিছেন লীলা। ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের 108 নামের মধ্যে অনন্ত ভুজা, মৃত্যুঞ্জয়ী, সৎ অসতেরো মা, ষষ্ঠী, শীতলা এবং দেবী নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি। অনন্ত ভুজা। শ্রী শ্রী মায়ের মানবলীলার মধ্যে কখনো কখনো বিদ্যুৎ চমকের ন্যায় দেবী ভাবের প্রকাশ ঘটত এবং মা প্রায় সাথে সাথেই আত্মসংবরণ করে ফেলতেন। একবার জয়রামবাটিতে সকালবেলা মা বারান্দা ঝাঁট দিচ্ছিলেন। এমন সময় বাইরের দরজায় ভিখারির ডাক শোনা গেল। মা, ভিক্ষে পাই গো। শুনে শ্রী শ্রী মা আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। কথাগুলি বলার সময় মায়ের কণ্ঠস্বর ছিল অত্যন্ত কোমল এবং সুমধুর। সামনে উপস্থিত গগন মহারাজ সেই স্বর শুনে শ্রী শ্রী মায়ের দিকে তাকানো মাত্র মা কাজ বন্ধ করে এক হাত হাঁটুতে রেখে নুয়ে দাঁড়িয়ে হেসে বললেন, দেখো আমার দুটো হাত, আমি কি না আবার বলছি আমার অনন্ত হাত। মৃত্যুঞ্জয়ী। কাশিতে একবার পাগলি মামি সারা রাত মাকে গালি দিয়েছেন, ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। সকালে শ্রী শ্রী মা সে কথা উল্লেখ করে বললেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়, সতেরো মা, অসতেরো মা। মায়ের নিজ মুখে উচ্চারিত সমগ্র মানবজাতির প্রতি তাঁর আশ্বাস বাণী শুধু তাঁর মুখের কথা নয়, জীবনের প্রতি মুহূর্তে প্রত্যেক কর্মে ও আচরণে তাঁর সুগভীর পক্ষপাতহীন মাতৃস্নেহের প্রকাশ দেখতে পাই। আর তাই কত অনায়াসে মা বলতে পারেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। মায়ের একনিষ্ঠ সেবক ও সন্ন্যাসী সন্তান শরৎ মহারাজ এবং ডাকাত আমজাদ মাতৃস্নেহে একই ভূমিতে দাঁড়িয়ে। ছেলে যদি ধুলো কাদা মেখে আসে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। আর তাই পথভ্রষ্টা রমণীকে গলা জড়িয়ে ধরে ঘরে নিয়ে দীক্ষা দেন। গভীর রাতে জানালা খুলে দর্শন দেন মদ্যপ পদ্মবিনোদকে। ষষ্ঠী শীতলা। শ্রীযুক্ত কেদার স্বামী কেশবানন্দ একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী মাকে বললেন, মা, আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। মা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। একদিন জগদম্বা আশ্রমে শ্রীযুক্ত কেদার ও শ্রী শ্রী মায়ের কথোপকথন চলাকালীন অদূরে ষষ্ঠী পূজার ঢাক বাজছিল। ঢাকের শব্দে কথাবার্তায় অসুবিধা হওয়ায় কেদারনাথ বিরক্ত হয়ে বললেন, আহ, থাম না রে বাপু। অমনি মা বাধা দিয়ে বললেন, ও কি কেদার, সবই তো আমি, তুমি বিরক্ত হচ্ছ কেন? দেবী। স্বয়ং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে দেবী জ্ঞানে ষোড়শোপচারে পূজা করেছিলেন। পরবর্তীকালে বহুবার বহু ঘটনায় তাঁর দেবীত্ব ভক্ত সমক্ষে প্রকাশিত হয়েছে। একবার বাসন্তী পূজার সময় জয়রামবাটিতে কয়েকজন ভক্ত কিছু শ্বেত পদ্ম সংগ্রহ করে মায়ের চরণে অঞ্জলি দেবেন বলে যখন প্রস্তুত হচ্ছিলেন, মা বলে পাঠালেন, দেবীর পূজাতে সাদা ফুল লাগে না। জয় মা।